মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে দুই দুই তিন অবতার হয়ে ওই যুগেরই দক্ষ দৈকাকার ছিল তার আবির্ভূত হয়েছেন এই মর্তধামে। স্বর্গে থেকে ব্রহ্মা চতুর্মুখী একদিন বলেছেন যে সকল দেবতার থেকে আমি বড়। যখন বড় বলেছে তখন দেখা যায় ব্রহ্মা চার মুখ দিয়ে বলেছে আমি বড়। এই যে স্বর্গমর্ত পাতাল ভূমিকম্পের মতো কাঁপছে। যখন কাঁপছে বিষ্ণু এসে বললেন যে সরস্বগ পৃথিবী আমার কনিষ্ঠ আঙ্গুলে, কিন্তু ভূমিকম্প হয় কেন? দেখে ব্রহ্মার কাছে সে জিজ্ঞাসা যখন করেছে, ব্রহ্মা তখন বলছে দেখো আমি মনে মনে একটা সিদ্ধান্ত করেছি। কি সিদ্ধান্ত করেছি? স্বর্গধামের মধ্যে আমি সকল দেবতার থেকে বড়, কিন্তু দেখা যাচ্ছে আমার কোন জায়গায় দুর্ঘটনা হলে তাহলে পুজো আসতে পারে, তার আগে পুজো আসতে পারে না। তো বলছে এটা তো হতেই পারে। তাহলে তুমি চারটে মুখ দিয়ে তুমি বলেছো স্বর্গের মধ্যে সকল দেবতার থেকে বড়, তুমি যে অহংকারটা করেছো এটা তোমার করা সাব্যস্ত হয়েছে? বলছে দেখো সাব্যস্ত অসাব্যস্ত বুঝি না, সকল দেবতার পূজা হয়, আমার পূজা হয় না, সেই কারণে আমি কি এত খারাপ? বলছে না না, তুমি একটা কোনো মতো বড় হতে পারো না। আমরা স্বর্গের সকল দেবতারা তোমাকে পিতা বলে মানি, এটা আমরা জানি। তুমি সৃষ্টিকর্তা, আমরা এটাই জানি। বলছি ঠিক আছে, তাও যদি সৃষ্টিকর্তা যদি হয়ে থাকি তাহলে আমি বড় হতো কি? তো বলছে না, আমি পালনকর্তা, আমি বড়। সৃষ্টিকর্তা বলছে বড়, পালনকর্তা বলছে বড় না। এইভাবে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে লাভ নেই, ঝগড়া করে কোনো লাভ নেই। একটা কাজ করি চলো। কি কাজ? দেবাদি মহাদেবের কাছে চলো, তার কাছে গেলে বিচার প্রার্থনা করব। দেবাদি মহাদেবের কাছে গেছেন সকালবেলা, ওই পাতার কুঠিরে দেখলেন দেবাদি মহাদেব সরস্বতী একই গৃহে ছিলেন। এমন সময় বলছে দেবাদি মহাদেব তুমি গৃহে আছো? তো বলছে হ্যাঁ আমি আছি। তো বলছে দেখো আমরা সকালবেলা এসেছি, আমাদের একটা বিচার করে দাও তো। ব্রহ্মা বলছে বিচার করে দাও। বলছে কিসের বিচার? তোমরা স্বর্গের দেবতা, তোমাদের আবার কিসের বিচার করতে লাগে? বলছে আমার মধ্যে বিচার করে দাও। আমি বলেছি স্বর্গ সকল দেবতার থেকে আমি বড়। বলছে না, তুমি কিসে বড়? তুমি সৃষ্টিকর্তা, আর ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, পালনকর্তা বিষ্ণু, আর আমি হলাম সংজ্ঞার কর্তা। আমরা তিনে একে দুই তিনে একই জায়গায় রয়েছি, তাহলে আবার বড় ছোট বিচার হয় কোন স্বার্থে? বলছে দেখো অত শত বুঝি না, তাহলে একটা কাজ করো, তাহলে আমার সকল দেবতাদের পূজা হয়, আমার পূজা হয় না। তো বলছে না, একটা কাজ হলো যে যার যোগ্যতা সে তার পূজা হয় নাকি? বিষ্ণু বলছে আমি বড়, ব্রহ্মা বলছে আমি বড়, দেবাদি মহাদেব বলছে তোমার দুজনে কেউ বড় না, আমি বড়। বলছে বাহ, কেন? আমি প্রলয় কর্তা, আমি বড়। বলছে বাহ, যার কাছে বিচার করতে এলাম তিনি বলছে বড়। ঠিক আছে, একটা কাজ করো। পার্বতী গৃহে থাকতে পারলে না, সিদ্ধি করে এসছে। বলছে দেখো দেবাদি মহাদেব আমি একটা কথা বলবো। বলছে কি কথা? পার্বতী তুমি কেন বলবে না, বলো। বলছে এই কথা যে জিজ্ঞাসা করতে চাইছি, যে তোমরা স্বর্গের দেবতা যদি এমন দ্বন্দ্ব করে বেড়াও, ঝগড়া করে বেড়াও, মর্থের মানবেরা অনাহারে অনিদ্রায় দিন যাপন করে, তাদের কথা চিন্তা করে দেখেছেন তারা তাহলে কত ঝগড়া করবে? বলছে পার্বতী এটা তো ঠিকই কথা, তাহলে আমাদের তিনজনের মধ্যে বড় কোনজন, বিচার করে দিতে পারো? বলছে বিচার আমি করে দিতে পারবো না। বলছে সে কি? তাহলে তুমি বলছো কেন ঝগড়া থামাও? তাহলে একটা কাজ করো, তুমি হয় বিচার করো আর না তুমি ঝগড়া থামাও। বলছে আমি কোনো দ্বন্দ্ব থামাতে পারবো না। একটা কাজ করো, স্বর্গমর্ত পাতাল ভূমিকম্প ঘুরে বেড়ায়, নারদের কাছে চলে যাও, তিনি তোমার বিচার করে দেবে। বলছে নারদ বিচার করে দেবে? বলছে হ্যাঁ, আমাদের ভাবনা বিচার করে দেবে। শীঘ্র করে সকালবেলা রওনা দিয়েছে নারদের গৃহে। নারদ দেখে অবাক হয়ে গেছে, কি আমি যেন সদা সর্বদাই নাম করে বেড়াই, সেই ভগবানকে সবসময় পাই না। সেই গুরুদেব আমার বাড়ি আসছে আর সকালবেলা কি আগমন করে আসছে। এমন সময় দেখতে পাচ্ছি রে বাবা, আমার পিতা আসছে, ব্রহ্মাদেব আমার পিতা আসছে, শ্রেষ্ঠ প্রণাম করছে। বলছে পিতা এত সকালবেলা কি আগমনে? তখন দেবাদি মহাদেব বলছে সব কথা আমি বলবো। বলছে মাতুল তুমি তো মাতুল, তা তুমি তো বলতে পারো, বলো কি কারণে আসিয়াছো? বলছে দেখো তোমার মামিমা পাঠিয়েছে, বিচার করে দাও আমাদের তিনজনের মধ্যে বড় কোনজন। জোর হাত করে বলছে হে প্রভু, আমি পারবো না তোমাদের বিচার করতে। কেন না? সত্য যুগের লক্ষ্মী আর শিবাই গ্রহরাজার
বিচার করতে গিয়ে শিবস্ব রাজার সর্বহারা হতে হয়েছে। আমি কি সেইকে সিদ্ধান্ত করবো নাকি? আমি যদি পিতাকে বড় করি মামার হবে রাগ, মামাকে বড় করলে তাহলে আমার গুরুদেবের হবে রাগ, গুরুদেবকে বড় করলে আমার জন্মদাতা পিতার হবে রাগ, তাই না? তাহলে আমি এই বিচার করতে পারবো না। তাহলে একটা কাজ করো, তাহলে আমাদের বিচার করে দেবে কেন? কোনজন? বলছে দেখো একটা যুক্তি দিতে পারি। কি যুক্তি? নবীনপুর গ্রামে দুঃখীরাম ঘোষ একজন পরম ভক্ত আছে, তার কাছে চলে যাও, বিচার করে দেবে। বলছে তার কাছে চলে গেলে বিচার করে দেবে? বলছে হ্যাঁ। তাহলে দেবদেব মহাদেব আর ব্রহ্মা বলছে তাহলে স্বীকৃতি করে চলো আমরা নগরে ভ্রমণ করে আসি। বলছে না না, নগরে আমি যাব না। ব্রহ্মা বলছে আমি যাবো না। কেন? না, সত্য যুগের নগর ভ্রমণ করতে গিয়ে শ্রীকৃষ্ণের সাথে নগর ভ্রমণ করতে গিয়ে 12টা মাস আমাকে না খেয়ে থাকতে হয়েছে, আমি পারবো না। কেন? তখন তো তুমি নগর ভ্রমণ করতে গেছো, এখন আমাদের বিচার করে দেবে ভক্ত, আমরা চলে আসবো। বলছে তাও যদি হয়ে যেতে থাকে তাহলে চলো, তাহলে যাওয়া যাক। এমন সময় রওনা দিয়েছে। ব্রহ্মা যাচ্ছে, চিন্তা করছে মঠের মানবীরা অনাহারে অনিদ্রায় দিন যাপন করে, সর্বদা দুঃখিত ভাবে দিন কাটায়। তাদের যত পয়সা থাকলেও না থাকলেও তবু তারা দুঃখে দিন কাটায়। তাহলে সেই ভক্ত দেবতাদের বিচার করে দেবে, মেনে নেব? এই কথা ও নিজে নিজে সিদ্ধান্ত করতে আর পায়ে পায়ে হাঁটছে। এমন সময় গিয়ে নবীনপুরে শ্মশানে গিয়ে বলছে দেখো দেবাদেব মহাদেব আর বিষ্ণু একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো, কি কথা? তখন বলছে দেখো মঠে মানবেরা বিচার করে দেবে, সেই মানবটাকে দেখা দরকার। তো সে বৈরাগ্য না বড় জমিদার না বড় বিচারক, তাকে তো দেখা দরকার আছে। তখন বলছে হ্যাঁ ব্রহ্মা, এটা এই জন্য তোমাকে সবাই পিতা বলে। ঠিক পিতা বলে, তাই তো একটা কাজ করো, তুমি ঠিকই বলছো। তাহলে আমাদের দেবতাদের বিচার করে দেবে। আমরা সব যদি দেবতা গিয়ে তার বাড়িতে উঠি তাহলে সে ভক্ত ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। সবাইকে সব বড় ভেবে দর্শন করবে, তাই তো? তাহলে বিচার আর হবে না। তখন বলতে পারবো তো ঠিক হয়েছে। দেবাদেব মহাদেব তুমি একটা কাজ করো, তোমরা এই নবীনপুরের শ্মশানে বৃক্ষ গাছের কোনো পাখি কিংবা বৃক্ষের ছায়া রূপ ধারণ করে তোমরা এই বৃক্ষে থাকো। কে কে? বিষ্ণু আর দেবাদেব মহাদেব। আর ব্রহ্মা যজমান রূপ ধারণ করে, প্রত্যেকের পড়া একটা যজমান থাকে ব্রাহ্মণ, রূপ ধারণ করে চলেছেন কোথায়? নবীনপুর গ্রামে। দুঃখীরামের মা গরু গাই বাছুর বেঁধে দিয়ে উঠোন ঝাঁট দিচ্ছিলেন। আর এই শ্মশানটা কিছু দূরে পরে দুঃখীরামের বাড়ি। এমন সময় বলছো মা এইটাই তো নবীনপুর গ্রাম? বলছে হ্যাঁ বাবা, তুমি আমাদের পাড়ার যজমান, তুমি জানো না এটা নবীনপুর গ্রাম কি? তখন উনি সিদ্ধান্ত করছে বাবা আমি কোন যজমান সেটা আমি জানি ভালো করে, নাকি? নারদ এদিকে পাঠিয়ে দিয়ে ওর বেটা ভালো মজা লুটছে। এমন সময় দুঃখীরামের মা বলছে বাবা তুমি কার বাড়িতে যাবে? বলছে কেন, আমি দুঃখীরামের বাড়িতে যাব, তার বাড়িতে আমরা একটু পূজা আসতে আছি। বলছে দুঃখীরামের বাড়ি আমার ছেলে এখন সকালে ওঠেনি বাবা, আর তুমি যে সকালবেলা এসছো দান ধান তো দিতে হয়, ব্রাহ্মণ আসলে সকালবেলা যজমান দান ধান তো দিতে হয়, তাহলে আজকে সকালে তো ধোয়া যাবে না। কেন ধোয়া যাবে না? আমি এখন বাসি কাপড় চোপড় কিছু সারিনি। তাহলে চালে করছি হাত ধোয়া যায়? ধোয়া যায় না। তাহলে একটা কাজ করো, একটু পরে এসো। ব্রহ্মা দিব্য চক্ষু দিয়ে দেখছে, জ্ঞান চক্ষু দিয়ে দেখছে একটি মাত্র গাভী আর পাতার কুঠি তার ঘর, তাল পাতার ঘর, আর একটি মাত্র গাই বাছুর যতক্ষণ 1 ছটা 500 10 250 দুধ দেয়, বিক্রি করে 4টে প্রাণ আহার পায়। এই ভক্ত করবে বিচার আর দেবতারা তাই মেনে নেবে। দেখি যাই দেবাদেব মহাদেব আর বিষ্ণুর কাছে গিয়ে বলি যে নারদ বাবাটা পাঠিয়ে মজা লুটেছে কোথায় জানো? যে আজকে দিন ভিখারির বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই কথা সে বলছে। আর দুঃখীরামের মা ঘন ঘন বলছে বাবা তুমি তো বেলায় এসো না, তোমাকে আমি দাম ধান দেবো। বলছে হ্যাঁ মা বেলায় আসবো। বলে ব্রহ্মা চলে গেলেন। চলে গিয়ে বলছে ও নারদ, গিয়ে বলছে নারদ কোথায় পাঠিয়েছে জানো? দেবাদেব মহাদেব বলছে কোথায় পাঠিয়েছে? বলছে আজকে পাঠিয়েছে আমাদেরকে একটা দিন ভিখারির বাড়ি। একটা দিন ভিখারি দেবতার বিচার করবে, মেনে নেব? ও কাকে বড় করতে কাকে বড় বলবে তারপর ঠিক নেই, নাকি? ভক্ত ভালো,
নারদ বলছে, ব্রহ্মা বলছে না বাবা, নারদ পাঠিয়েছে ভক্ত ভালো, তাহলে একটা কাজ করো, ঠিক আছে, গোধনটাকে তোমাকে হরণ করো। বিষ্ণু বলছে গোধনটাকে হরণ করো। তো বলছে না প্রভু আমি পারবো না। কেন না, নগর ভ্রমণ করতে এসে যখন 12 মাস অনাহারে থাকতে হয়েছিল, একজন আর গোধন বিক্রি করতে যাচ্ছিলাম আমি চুরি করে। তাহলে তখন তো তুমি গোধন চুরি করেছিল, এখন তো চুরি গোধনটাকে হরণ করে নিয়ে আসবে। গোধনটাকে আমরা রেখে দেবো। আমরা একে দুই, দুইয়ের 3 অবতার হয়ে আমরা তার গাই বাছুর ফিরিয়ে এই মঠে আমরা সকাল আর ঘরে ঘরে জয় বাবা তিনাথ আবির্ভূত হয়ে যাব। বলছে তাই যদি হয়ে থাকে প্রভু, তাহলে স্বীকৃতি করি, আমি যাচ্ছি। গাই বাছুরটা সঙ্গে করে নিয়েছে, নিয়ে মত্তরে চলেছে। বলছে দেখো এই গাই বাছুর এনেছি। বলছে ঠিক আছে, গাই বাছুরটা আমরা দেখতে পাবো, কিন্তু গরিব মানুষ, মানুষে পাবলিকে দেখতে পারবে না, পাবলিকের ছায়া রূপ দেখবে। এই কথা সিদ্ধান্ত করে দুঃখীরাম এই জঙ্গল ওই জঙ্গল খুঁজতে খুঁজতে এসে এসে দেখছে, বলে ওমা গাই বাছুর তো কোথায় পেলাম না, কোথায় বাঁধেছে। বলছে কেন, পুকুর পাড়ে। পুকুর পাড়ে তো দড়ি পড়ে রয়েছে, তাহলে গাই বাছুর যদি গড়ি যদি খুঁড়ে দেয়, তাহলে পূর্ণ 16 আনা পয়সা দিয়ে গাই বাছুর মানুষ যেমন হাজতে দেয়, গরুর রকম হাজত আছে, তাহলে হাজত থেকে বের করে আসা আমরা দুষ্কর ব্যাপার আছে, কিছু পয়সা না দিলে তারা দেবে না। বলছে বাবা যা স্বীকৃতি করে জানা, আমরা দেন ভিখারি মানুষ, বললে আমাদেরকে গাই বাছুরের দিয়ে দিতে পারে। বলছে ঠিক আছে, তাই যদি হয়ে থাকে দেখো, তুমি গিয়ে দেখো ওই কেউ যদি খুঁড়ে দিয়েছি কি, আমি জঙ্গলটা ঘুরে আসি। দুঃখীরাম একদিকে গেল, দুঃখীরামের মা গেল, আর স্ত্রী একদিকে জঙ্গলের দিকে খুঁজে গেল। বোবা সন্তান, 12 বছর সন্তান ঘরে রইল। এমন সময় ঘুরে ঘুরে দেখছে গাই বাছুর কোথাও পাচ্ছে না। বলছে এই তো গাই বাছুর খুঁজতে খুঁজতে ভদ্রপুর হয়ে গেছে। শোষানগর থেকে যদি নবীনপুর গ্রামে ওই ঘাটে যদি যাই, ভূতপেট নাম ধরে রাখে, তাহলে যদি ভূতপেট নাম ধরে রাখে, তাহলে তো আমি কেউ, আমার তো প্রাণ ফেলে দিবে না। তাহলে আমি যদি মারা যাই, তাহলে 4টে প্রাণ আহার পাবে কি করে? তার থেকে বরং গাই বাছুর পায়ে নিচে গেলে মৃত্যু হয় হোক, আমি ওই শ্মশান জগৎ থেকে যাব। সিদ্ধি করে গিয়ে বলছে দেখো, শ্মশানে যখন পা দিয়েছে, তখন ব্রহ্মা ডাক দিয়েছে, এই দুঃখীরাম দাঁড়াও। এই দুঃখীরাম দাঁড়াও। বলছে এই তো ভূতপের নাম ধরে রাখে। তখন করজোরে ব্রহ্মা গাছ চিন্তা করছে, বৃক্ষ গাছে হাত চলে বলছে রাখুন, আমি মরবো বলেছি ঠিক কথা, মৃত্যু যদি আমার হয়ে যায়, 4টে প্রাণ আহার পাবে না, তাহলে একটা কাজ করো, আমার কৃপা করে মুক্তি দাও, তোমার যেই হও না কেন। তখন বিষ্ণু বলছে দেখো তোমার গাই বাছুর হারিয়েছে। তখন বলছে হ্যাঁ, এটা তাহলে ভগবান, তাহলে মানুষের ভূত পেত হলে ভগবান, হিন্দুদের গোধন হলো ভগবান, তাহলে তার নাম বলবে না। বলছে হ্যাঁ প্রভু, আমার গাই বাছুর হারিয়েছে, কিন্তু তোমরা কে কথা বলছে আমি দেখতে পাচ্ছি না। বলছে সময় হলে দুঃখীরাম সব দেখতে পাবি। দেবাদেবী মহাদেব তখন বলছে 3 পয়সা সদাই কিনে যদি আমাদের এখানে একটা নৈভিক দিয়ে এই বিকাল 3 সন্ধ্যা এক হলে যদি একটা 3 সন্ধ্যা তাহলে যদি একটা নৈবেদ্য সাজিয়ে যদি পুষ্পাঞ্জলি দিতে পারো, তোমার গাই বাছুর ফিরিয়ে দেবো। বলছি ঠাকুর 1 পয়সা আমার নেই, গাই বাছুর হারিয়েছে তোমরা বলতে পারছো, কিন্তু পয়সা তো আমার কাছে নেই, এটা তুমি জানো না। বলছে ঠিক আছে, তাই যদি হয়ে থাকে একটা কাজ করো, দেবতাদের কোথাও অমান্য যাবে না। ওই দেখো বৃন্দা ছোপার গাছে টান দাও, বৃন্দা ছোপার গাছে দেখবে মণিরত্ন হীরা কাঞ্চন জগৎ অনেক কিছু রাখা, পয়সা কেবল মাত্র 3 পয়সা। ওই 3টে পয়সা তুলেই নে, তুমি 3 পয়সা সদাই নিয়ে আসবে। বলছে কর্তা যা থাকে তোমাদের থাকবে, আমার দেখা দরকার নেই। 70 যুগের মানুষ সৎ ব্যবহারে 3টে পয়সা তুলে এনে বলছে ঠাকুর এই তো 3 পয়সা এনেছি, বলুন কি কি আনতে হবে। ব্রহ্মা বলছে আমার 1 পয়সা তৈল নেবে, বিষ্ণু বলছে 1 পয়সার 5 সুপারি নেবে, দেবাদেবী মহাদেব বলছে 1 পয়সার গাঁজা নেবে। 1 পয়সার 5 সুপারি, 1 পয়সার গাঁজা, 1 পয়সার তৈল। যখন শ্মশানের মাঠে দিয়ে মাঠে পা দিয়েছে, তখন বলছে ঠাকুর আমার নাই গাই বাছুর হারিয়েছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, আপনাদেরও মাথা খারাপ হয়ে গেছে, 1 পয়সার 1 সের তৈল আমি কিসে করে নিয়ে আসবো, একটা পাত্র দাও। বলছে পাত্র আমি পাবো কোথায়? তখন বলছে আমার বাড়ি নবীনপুর গ্রামে, সকাল থেকে দুপুর বেলা কেন হয়ে গেল, আর এই বিকাল হতে চললো, তাহলে দেখা যাবে সন্ধ্যা হয়ে লেগে গেলে আমি আর আসতে পারবো না অন্ধকারের রাস্তায়, তাহলে আপনাদের পূজা আসতে দেওয়া হবে না। ব্রহ্মা তখন বলছে তোমার কাছে আছে কি? বলছে দেখো আমার কাছে একটি মাত্র গামছা আছে। বলছে ঠিক আছে, তুমি গামছার মুড়ে করে তৈল কিনে নিয়ে আসবে। বলছে ঠিক আছে, আসলে ভালো, না আসলে ভালো।
সরাসরি চলে গেছে। 1 পয়সা গাঁজা নিয়েছে, 1 পয়সা পান সুপারি নিয়েছে, 1 পয়সা তৈলের জন্য যার কাছে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। বোঝাই বেটা, তুই দুধ বিক্রি করিস আর আমরা করি মুদিখানা দোকান, তাহলে তোর এই গামছার ফুটে 1 পয়সার 1 সের তৈল কেমন করে গামছায় নেবো? তাহলে ঠক মুদির মধ্যে সবাই বেইমান বলে আমাকে বাজারের বাইরে বের করে দেবে। বলছে ঠিক আছে কর্তা, তাই যদি হয়ে থাকে তোমরা কেউ তৈল দেবে না? বলছে না। 20 সের তেল, 20 কিলো তেল একটা মাটির ভান্ডের মধ্যে ঢেলে আর ঠক মুদি সন্তানকে বলেছে তুই একটু বেচাকেনা কর, আমি ভিতরে একটু বিশ্রাম করি, তারপর দেখবে বাবা তৈল খরিদ্দার লাগলে আমি বেচাকেনা করবো। বলছে হ্যাঁ বাবা তুমি একটু বিশ্রাম করো। ঠক মুদি খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে আর ঠক মুদি সন্তান বেচাকেনা করছে। এমন সময় দুঃখীরাম ওই দোকানের সামনে দাঁড়িয়ে বলছে এত বড় বাজার, এক টুকরা ঘুরে ঘুরে এলাম, 1 পয়সা তৈল আমাকে কেউ দিল না। ঠক মুদির ছেলে শুনে বলছে ও কাকা তোমার কি হয়েছে? বলছে দেখো না 1 পয়সা তৈল চাইলাম, তৈল আমার কেউ দিল না। বলছে কেন দেবে না? হয় তুমি ধার নেবে, না পয়সাটা কম আছে। বলছে না পয়সা পূর্ণ আছে। পয়সাটা হাত পেতে যখন নিতে গেল বলছে হ্যাঁ এই তো পয়সা ঠিকই আছে তো 1 পয়সা। ও দাদা পাত্র দাও। বলছে না পাত্র থাকলে তাহলে তো সব বেটা তৈল দিতে পারতো, পাত্র নেই দেবেন। বলছে ও পাত্র নেই, তাহলে তৈলটা দেবো কিসে? বলছে আমার গামছার মুড়ে দাও। বলছে বাহ, স্কুলে যদি যাই সব ছেলে বলে ঠক মুদির ছেলে, আমার নাম ধরে কেউ ডাকে না, সবাই বাবা যে কর্মটা করে সেই কর্ম ধরে সবাই ডাকে। তাহলে আমার বাবার কত নাম। আর যে বেটা এসছে গামছার খুঁটে তৈল কিনতে, তাহলে আমার বাবা কি ঠকি যে তার থেকে জন্মের মতো একে ভালো করে ঠকিয়ে দেবো। তুমি ভণ্ডটা বাবা, ওই গামছাটা আমার এই ভণ্ডের মুখে পাতো, কেন তৈলটা গলে তো ওই ভণ্ডের মধ্যে পড়বে, তোমার তাহলে আর পূর্ণভাবে তৈল যাবে না। ওই বাঁশের চোঙাটা কোনো রকম একটু দিয়ে না 50 না 25 না 100 গ্রাম তৈল, কেবলমাত্র গামছাটা শুধু ভিজে গেছে। ঠকমুদি সন্তান যখন এই রকম তেল দিয়েছে আর ও দয়াল তিনাতে নামে গিট মেরে যখন পিঠে চালে ফেলেছে, কচু পাতার যেমন জল বাঁধলে টলমল করে ওইবার টলমল করছে। বলছে হ্যাঁ রে বাবা, এ তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কি বা মহিমা, বাবা তিনাতের কি বা মহিমা, দেখো তৈল আছে গামছার ফুটে, মনের আনন্দে চলে যাচ্ছে। এমন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিন্তা করেছে ন্যায্য পয়সা নিয়ে যদি কম পয়সার মাল দেয় তাহলে ভগবান কি সহ্য করে? করে না। 20 সের তেল হরণ করে নিয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যখন 20 সের তেল হরণ করে নিয়েছে, এমন সময় ঠক মুদিকে শিক্ষা দেওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি করেছে, বাজারে যত তৈলের খরিদার ছিল ঠক মুদির দোকানে পাঠিয়ে দিয়েছে। ঠক মুদির দোকানে লাইন লেগে গেছে, তৈল দাও, কেবল 100, কেবল 800, কেবল 100, এইভাবে লাইন দিচ্ছে। আর ঠক মুদির ছেলে গেলে ভণ্ডটা নিয়ে নাড়াচাড়া করছে, ভণ্ডের মধ্যে শূন্য হয়ে গেছে, পূর্ণ কলসি শূন্য হয়ে গেছে। যখন বলছে বাবা এই দেখো না 1 পয়সা তৈল কিনলো, দেখা যাচ্ছে বিড়বিড় করে কি জাদু মন্ত্রের মতো বললো, দেখো গামছার খুঁটে তৈল নিয়ে গেল, তৈল সব হরণ হয়ে গেছে। যাই ছেলে তুই তাহলে ভণ্ডটা ভেঙে ফেলেছিস, মাটির ভণ্ড। বলছে বাবা মাটির ভণ্ড ভাঙলে খণ্ড খণ্ড হয়ে যাবে, তাহলে দেখা যাবে ফুটো যদি হয়ে যায় তৈল এখানে এক জায়গায় পড়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে সব দুনিয়া শেষ হয়ে গেল। দেখো এখানে না মাটি ভিজলো আর না ভণ্ড ভাঙলো। ছুটে এসে ঠকমুদি দেখলো, তাই তো তাহলে কে নিয়ে গেছে? বলে ওই যে গামছা কাঁধে ভাই একজন কিনে নিয়ে গেছে, গামছার ফুটে তৈল নিয়ে গেছে, গামছার ফুটে তৈল নিয়ে গেছে। ঠকমুদি বাজারে চিল্লাতে চিল্লাতে এমন সময় চিন্তা করেছে, বলছে দাঁড়াও একটা কাজ করি। যখন ছুটে গিয়ে ধরেছে, বোঝাই ছেলে তাহলে তুই আজকে গামছার খুঁটে তৈল কিনেছিস? বলছে হ্যাঁ আমি গামছার তোমার ছেলেকে থেকে পয়সা দিয়েছি তো। বলছে পয়সা দিয়েছিস সেটা বড় কথা নয়, আগে এদিকে আয়। বলছি কি, বলছি তো বাজারে দুধ বিক্রি করিস আর আমরা বাজারে মুদিখানা দোকান করি। হ্যাঁ আমি ঠক মুদি, মানি আমি ঠক মুদি, কিন্তু দেখা যাচ্ছে তুই আজকের থেকে জাদুকর কেমন করে হলি? তুই তো দুগ্ধ বিক্রি করে খাচ্ছিল, ঘোষের ছেলে, জাদুকর হলি কেন? কেউ বলছে মারো, কেউ বলছে ধরো। এমন সময় সবাই মারতে ধরতে বাজারে সদা সর্বদা অনেক লোক থাকে। এমন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিন্তা করছে অন্যায় তো 2-3 জনে করেছি, 20 সের তেল হরণ করে নিয়ে তো অন্যায় তো আমরা করেছি, তাহলে একটা কাজ করো, ভক্ত যদি মার খেয়ে যায় ভগবানের নামে কলঙ্ক পড়ে যাবে, ওই ভক্ত যদি মার খেয়ে যায় তাহলে কলঙ্ক হবে। তাহলে একটা শীঘ্রই করে একটা কাজ করি, চলো শীঘ্রই করে ওই দুঃখীরামকে বাঁচাতে হবে। দুঃখীরামকে বাঁচাতে গেলে আমরা তো যেতে পারবো না, তুমি যজমান রূপ ধারণ করে যে নগরে গেছিলে
আবার সেই ব্রহ্মা রূপ ধারণ করে তুমি বাজারে যাও। ব্রহ্মা কি করলো, ব্রাহ্মণ রূপ ধারণ করে গিয়ে বলছে, দাঁড়া বাবা দাঁড়া, তোরা মারধর করিস না, কি হয়েছে বল। বলছে দেখো না, আমি ঠকমুদি এটা আমি মানি, কিন্তু আজকে দেখা যাচ্ছে 1 পয়সা তৈল কিনতে এসে এই দেখো কি করে হরণ করে নিয়েছে পুলিশের তৈল। ছেলে এইটা 1 পয়সা তৈল হবে কেন? এইটুকু তৈল কি 1 পয়সার হয়? 1 পয়সা তৈল হচ্ছে 1 সের তৈল। ব্রহ্মা বিচার করছে, কেন উনি তো ব্রহ্মা তো কেউ জানে না, জানে পাড়ার বাজারের যজমান, তাই তো? যখন চিন্তা করে যে এইটুকু তৈল কি 1 সের তৈল হয়, তখন ঠকমুদি ও চৈতন্য ফিরে গেছে, এটা আমার ঠিক কথা, এটা তো হয় না, তো আমার ছেলে দিয়েছে, ও তোমার ছেলে দিয়েছে। তুমি তো মানুষকে জীবন ভর ঠকিয়েছো, যার নাম স্মরণ করে তৈল কিনেছো তার নাম স্মরণ করে ওই ভণ্ডের মধ্যে ওই তৈলটা ঢালবে, যাও একটু জোগাড় দেবে। যখন পূর্ণ হয়ে গেছে বলছি, তখন ঠাকুর ছুটে এসে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে আমি তো মানুষকে জীবন ভর ঠকিয়েছি, আজকে তুই কার নাম করে ঠাকুরের নাম করে তৈল কিনতে এসেছি, আমার সন্তান কি ভুল করতে জানি না, আমি পূর্ণভাবে তৈল দিচ্ছি, আমার নামে পূজা আছে, ভিজা খই মুড়ি বাতাসা ধূপকাঠি মোমবাতি ঠকমুদি দোকান থেকে দিল। দেওয়ার পরে বলছে না, তোমাদের সদাইতে ধরো, তোমার সদাইকান থেকে আমার প্রাণ চলে যাচ্ছিল। বলছে ওরে মারার মালিক আমরা আর বাঁচানোর মালিক আমরা। বলছে কর্তা তোমাদের কথা কিছু শুনতে পাচ্ছি না, একটা কাজ করো, এই সদাই ধরো, আমি বাড়ি চলে যাচ্ছি, রবীন্দ্রপুর গ্রাম অনেক দূরে বাড়ি, বেলা ডুবে গেলে আমি আর অন্ধকারে যেতে পারবো না। তখন বলছে আমরা যাবো কোথায়, আর তুমি যাবে কোথায়, একটা কাজ করো, ঠিক আছে ওই পুষ্কুণ্ড থেকে মাটি তুলে একটা ঘর বানাও, একটা গাছা বানাও, 3টে কলকে বানাও। বলছে ঠাকুর এইসব তো কোমরের কাজ, আমি ঘষের ছেলে, আমার দিয়ে হবে না। বলছে হবে, বাবা তিনাতে কেন স্মরণ করো, সব তৈরি হবে। ঘট আর কলকে গাছা প্রদীপ বানিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে বলে করতাম একটু সুন্দর হয়েছে, না ধরো। বলছে একটা কাজ করো, ওই পুষ্কুণ্ড থেকে ঘটে জল নিয়ে এসো। বলছো ঠাকুর আমারও মাথা খারাপ, আপনারও মাথা খারাপ, গামছার ফুলে তৈল হচ্ছে তো আপনারও বলে, ওটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ঘটের মধ্যে কাঁচা ঘর তৈরি করে পুষ্কুণ্ডিটা পুকুরটা অনেক দূরে, তাহলে যদি সেখান থেকে ডুবাই আমার কাঁচা ঘটে জল ফুসে পড়বে না, পড়ে যাবে তো। তখন বলছে না বাবা থাকবে, বাবা তিনাদের কি পায় কাঁচা ঘটে জল থাকবে। কাঁচা ঘর যখন নিয়ে এসছে বলছে তাহলে কখন ভাবে কখন ভাবে, দুঃখীরাম এইভাবে ধরে ধরে নিয়ে আসছে, ন্যাক ন্যাক করছে, তো তার মধ্যে কিন্তু জল ঠিক হয়েছে। এটা বলছে এগুলো ধরো, ঘরটা বসালে বোধহয় ভেঙে যাবে। বলছে না বসালে ভাঙবে না, বসে যাও দিয়ে তুমি পূজা করতে ঠাকুর, আমি তো ব্রাহ্মণ নয়। বলছে ঠাকুর যা দিয়েছে সুন্দর করে সাজিয়ে পুজো আসতে যাও। বাবা ঠকমুদি কি দিল তাও এরা জানতে পারলো, আচ্ছা ঠিক আছে, তাই যদি হয়ে থাকে ও ঠাকুর সুন্দর করে সাজিয়ে দিয়ে প্রথম পূজা হয়েছে কোথায়, বৃক্ষ গাছের গোড়ায়। সারাদিন পূজা হলো, পূজা হওয়ার পরে সকাল হয়ে গেছে, সূর্য উঠছে, তখন এমন সময় ব্রহ্মা বলছে, ওরে দুঃখীরাম চোখ খুলো বাবা, দেখো আর সকাল হয়ে গেছে, তুমি শীঘ্রই করে উঠে পড়ো। বলছে হ্যাঁ তাই তো দেখছি সকাল হয়ে গেছে, ঠাকুর আমি এখন আসি, আমার মা বোধহয় সারা রাত বাড়ি যায়নি, খুব চিন্তা করছে। বলছে ওরে বাড়ি যাবি, এত সুন্দর করে পূজা আস্তে করেছিস, একটা বর চা। বলছে ঠাকুর বর যদি দিতে হয় আমার গাই বাছুরটা ফিরিয়ে দাও, তাহলে চারটা প্রাণ আহার পাবে ঠাকুর, আমার গাই বাছুরটা ফিরিয়ে দাও। বলছে দেখো পূর্ব দিকে তাকিয়ে দেখো তোমার গাই বাছুর, একদিকে সূর্য উঠছে, সূর্যের তলায় ঠিক যেন গাই বাছুরটা ফুল রাসের মতন কি সুন্দর ভাবে স্থুপিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে ওই তো তোমার গাই বাছুর, দেখো তাকি দেখতে পেয়েছো? তা বলছে না কর্তা, এই গাই বাছুর আমার নয়। কেন? সে ঠকমুদির দোকানে তৈল কেনার মতন সবাই এসে আমাকে মারধর করবে, ওই গাই বাছুর আমার নয়, আমার গাই বাছুর রোয়াগা পাতলা। কেন? আমরা ঘোষার ছেলে, দোয়াল করতে করতে গাই বাছুর ভেঙা রোগা পাতলা।
তাহলে বলছে এটা ঠিক কথা, একটা কাজ করো, তোমার গাইবা ছিল তুমি নাম রেখেছিল? বলছে হ্যাঁ ঠাকুর নাম রেখেছিলাম। কি নাম রেখেছো? বলছে এই নাম রেখেছি। কি নাম? না, বাছুরটার নাম রাজা রেখেছি আর ওনার নাম লক্ষ্মী রেখেছি, এই জন্য দুটো মিলিয়ে একসাথে ডাকি দিয়ে রাজলক্ষ্মী বলে ডাকি। ঠিক আছে তুমি ডাকো। রাজলক্ষ্মী বলে ডেকেছি, তখন পোষা গাই বাছুর হাম্মা বলে সাড়া দিয়েছে। কেন জানে এটা আমার মালিক। এসে চলে আসে, বলছে হ্যাঁ ঠাকুর এটা আমার গাই বাছুর। বিষ্ণু বলছে এত সুন্দর করে পাঁচ সুপারি এনে সাজিয়ে পূজা দিয়েছি, আমার কাছে বর চাও। বলছে বর যদি দিতে হয় একদিন তো গাই বাছুর ফিরে দিলে। আমার 12 বছরের সন্তান, মা বলতে পারে না, বাপ বলতে পারে না, জন্ম বোবা, সংসারে পরিবর্ণ হয় না, এইটুকু দিয়ে দেবে ঠাকুর? বলছে তাও হবে, তুমি একটা কাজ করো। তাই হবে। তখন দেবাদির মহাদেব বলছে এত সুন্দর করে গাঁজা এনে বানিয়ে, তখন কেউ বলবে সব তো বানিয়েছিস, তাহলে একটা বর আমার চাইবি না? বলছে ঠাকুর একজন বর দিল গাই বাছুর ফিরিয়ে, একজন দিল সংসার শান্তি ফিরিয়ে, আপনার কথা কি মরা মানুষ ভালো হবে? দেবাদির মহাদেব বললো ভক্তর কথা ভগবানের কথা সমান থাকলো, মরা ছেলে ভালো হবে। এরা ভক্তের কথা ভগবানের কথা সমান হবে, মরা ছেলে ভালো হবে। এই কথা যখন চিন্তা ভাবনা করছে, বলে ঠিক আছে ঠাকুর তাহলে আমি জানি। তবে দাঁড়া, তিনজনে মিলে ডাক যাই, দাঁড়াও, সব ভালো হবে, সব মুক্তি পাবে। ওই কাঁচা ঘট মাথায় করে বাড়ি নিয়ে যাও, মাস গেলে, সপ্তাহ গেলে, বছর গেলে পূজা আরতি করবে, তবে না বলা হবি। বুঝো ঠাকুর তাই যদি হয়ে থাকে, তাহলে আমি গাই বাছুর নেবো কি করে, আর ঘট বা নেবো কি করে? ও গাই বাছুর আমার পিছনে পিছনে চলে যাবে, আমার যদি হয়তো আমার বলে যাবে, আর যদি তোমাদের হয়তো তা তোমাদের কাছে থেকে যাবে। ঘরটা মাথায় করে নিয়ে বাড়ি চলে গেছে। পুকুর পাড়তে ঘুরে যেতে হবে দুঃখীরামের বাড়ি। দুঃখীরামের ছেলে ওখানে খেয়েছিল, 12 বছরের সন্তান। তখন বলছে ও মা গো দেখবে এসো, বাবা কালকে রাত্রে আসেনি, ওই মাথায় করে কি যেন নিয়ে আসছে, চাল পয়সা বাজার করে নিয়ে আসছে, বলে গাই বাছুর আনছে, দেখো গাই বাছুর পেয়েছে। বলছে বাবা 12 বছরের সন্তান কথা বলতে পারছিস না, আজকে সকালে কথা বলেছিস, গাই বাছুর পেলে কি না পেলো বাবা দেখা দরকার নেই, তুই আমার বুকে আয়। তাহলে 12 বছর পরে কেউ যদি মা বলে ডাকে, মা কি আর সহ্য করে থাকতে পারে? সন্তানকে বুকে ধরে জড়িয়ে ধরে যাচ্ছে শাশুড়ি মাকে খুঁজে। শাশুড়ি মা বলছে কালকের থেকে বৌমা ঝগড়া করেনি, যদি ঝগড়া করে তবে আমার মাথায় ভাত দেয়। তাহলে কালকের থেকে ঝগড়া হয়নি, আজকের বোধহয় জোরদার ঝগড়া করবে। কেন? এক হাতে ঝাঁটা আর এক হাতে এক বগলে ছেলে, তাই তো? জোরদার ঝগড়া করবে। ঠাকুর ঘরে ঢুকে যায়। ঠাকুর ঘরে ঢুকে গিয়ে এমন সময় চিন্তা করছে, বৌমা তো ছেলে বাড়ি নেই, তাহলে অগাধ ভাবে ঝগড়া করবে। বলছে দাঁড়াও, ও মা তুমি কোথায়? বলছে কেন আমি ঠাকুর ঘরে। বলছে মা দেখতে এসো, তোমার নাতি আমাকে মা বলেছে। তখন বলছে ঠাম্মা দেখতে এসো, বাবা গাই বাছুর পেয়েছে। বলছে বাবা 12 বছরের সন্তান, কোনোদিন ঠাকুমার নাম শুনেনি, আজকে যদি কেউ ঠাকুমা বলে ডাকে, ঠাকুমার কি আর মন থাকতে পারে? মায়ের থেকে ঠাকুমার দরদ বেশি, আরো জড়িয়ে ধরেছে বাচ্চাটাকে। মা না এক কোলে, ঠাকুমা না এক কোলে। এমন করতে করতে দুঃখীরাম এসে বলছে মা লক্ষ্মীনারায়ণ আসনে ঘর থেকে লক্ষ্মীনারায়ণটা নামিয়ে যাও। কেন? বলছে আমি 3 লাখ বাবার ঘরে বসাবো। প্রথম শুনেছে তো, সত্তর যুগের মানুষ। বলছে বাবা কি নাথ? বলছে 3 নাথ। বলে 3 নাথ 4 নাথ আমি বুঝি না বাবা, ওই 3 নাথ 4 নাথ বুঝি না। আজকে 12 বছরের সন্তান কথা বলতে পেরেছে, আজকের আমাদের ঘরে মঙ্গল শান্তি ফিরেছে। বৌমা আমাকে মা বলেছি, আমি তাকে বৌমা বলেছি। তাহলে কত পরিবর্তন হয়েছে বলো তো, কত মিল হয়েছে বলো তো? বলছে হ্যাঁ যা হয়েছে বাবা 3 নাথের কৃপায় হয়েছে, তোমরা কেউ বুঝবে না। তুমি ওই বাবা লক্ষ্মীনারায়ণ আসন থেকে ঠাকুরটাকে নাও, আমি এই ঘর বসাবো। বলছে নাও, ঠাকুরের সামনে তো ঘর থাকে, তা আমি জানবো এইটা আমার লক্ষ্মীনারায়ণের ঘর, আর তুমি জানবে এইটা 3 নাথের বাবার ঘর, ওর নিচে থাকবে। বলছে বাবা তাই যদি হয়ে থাকে তাহলে ঠিক থাকবে তো? বলছে হ্যাঁ তাও ঠিক থাকবে। বলছে যাও মা শীঘ্রই করে যাও। কি করবো? বলছে একটা পাত্র নিয়ে এসো, গায়ে দোয়াল করবো। কালকে তো অন্ন সেবা করিনি, আজকে অন্ন সেবা করবো না, শীঘ্রই করে যাও। আমি দুগ্ধ বিক্রি করে এসে তারপরে আমি অন্ন সেবা করবো। আগে বাবা 3 নাথের জল ফুল দিয়ে এই সকালবেলা। বলছে তাই যদি হয় বাবা একটা কাজ কর না। ঠিক আছে না, তুই একটু সেবা করে নে না। বলছে না আমি বাবা 3 নাথের পূজা করবো তারপরে যাচ্ছি।
বলছে তিন হাতে পূজা করবি, আমরা দুধ নিয়ে 10 দুধ বালতি এনে দিয়েছে, রেখে নেবে মারা 10 বালতি এনে দিয়েছে। দেওয়ার পরে বলছে একটা না 10 দুধ হয়েছে, বাবা তিন হাতের কি খায়। দুগ্ধ নিয়ে মাঠে নেমে গেছে, রাখালেরা বোঝাই দুগ্ধগুলো সব জমিদারের বাড়িতে যাবে। কেন? বাজারে ঢেরা পিটে দিয়েছে, ওই বাজারের সব দুগ্ধগুলো ওনার মেয়ের বিয়ে হবে, সব দুগ্ধ নেবে। রাখালের কথা শুনে দুগ্ধগুলো নিয়ে গেছে। জমিদার বলেছে, এই তোর দুধ কত দুধ আছে? বলছে কথা 10 দুধ। কত দাম হচ্ছে? বলছে কেন? 1 পয়সা শের হলে 10 দুধে 1 টাকা হয়তো মা। তাহলে 1 পয়সা শের 10 দুধ আছে, 1 টাকা দাম আছে। ও কত 1 টাকা? তখন বলছে 1 টাকা, ঠিক আছে। ও বলেছে 10 দুধে 1 টাকা। আর জমিদার ওপর থেকে শুনেছে 3 তলাতে ধান বলতে কান শুনবে তো। জমিদার শুনেছে 100 দুধে 1 টাকা। 10টা কাঁচা কয়েন তখনকার বাজারে দিয়ে পাঠিয়েছে। এদিকে দুঃখীরাম বলছে বাবা এত পয়সা দিল কেন? হাতে নাড়াচাড়া করছে। যখন নাড়াচাড়া করছে বলছে কি রে বাবা, এই চৈত্র মাসে রোদে এত কষ্ট করে 10 দুধ বই আনা মানে কষ্টটা কম না করো, আরো 1 টাকা দিয়ে বাবা তোরা খুশি হবি। আরো 1 টাকা দিয়েছে। দেওয়ার পরে 11 টাকা নিয়ে বাজারে সোজা চলে গেছে। বালতি আমি কালকে নিয়ে যাব, বালতি কালকে নিয়ে যাবো জমিদার বাবু বলে চলে গেছে। গিয়ে বাজারে করেছে, বাজারে করে অত 1 পয়সার বাজারে করে তখন মাথায় করে নিয়ে আসতো তো নাকি। আর এখন 11 পয়সা বাজার করে কিসে করে নিয়ে আসবে? একটা গরুর গাড়ি দেখেছে, গরুর গাড়িতে তুলে দিয়েছে। গরুর গাড়িটা চলে গেছে। বলছে তোমরা এগিয়ে, আমি মাঠ ভেঙে সোজা আমার বাড়িতে যাবো। তার গরুর গাড়ি একটু তাড়াতাড়ি গেছে। গিয়ে বলছে দুঃখীরামের মা, দুঃখীরামের মা ওগুলো ঝাড় দিচ্ছিল। বলছে মা এই সমাধিগুলো কোথায় রাখবো? বলছে কেন? এগুলো আমাদের নয়, জমিদারের মেয়ের বিয়ে হবে। এই যে মাঠ থেকে ঘুরে চলে যাও, পুকুর পাড় দিয়ে চলে যাও, গেলে দেখবে বাবা মেয়ের বিয়ে হবে, জমিদারের মেয়ের বিয়ে, তার বাজার। বলছে না না, পাঠিয়েছে দুঃখীরাম। সে কি ছেলে কালকে কোথায় গেল? 1 পয়সা দুধ বিক্রি করে 1 টাকা দুধ বিক্রি করে 1 গাড়ি মাল কিনে আনলো। তখন বলতে বলতে দুঃখীরাম মাঠ ভেঙে সোজা এসে বলছে মা সমাধিগুলো নামিয়েছো, চাল ডালগুলো নামিয়েছো? বলছে আগে শিগগির করে বল, তুই কালকে সারা রাত কোথায় গেছিলিস? কার দিয়ে চুরি করেছিস না দাবি করেছিস? এত টাকার মাল কিনেছিস কেন? 3 লাখ পূজা করবি, পূজা এত টাকা লাগে কি করবি? বলছে ঠাকুর জানি না, জমিদারে 1 পয়সা বলেছি, জমিদার দিয়েছে 10 টাকা, 10 টাকা দিয়েছে, সময় সময় 1 টাকা দিয়েছে, আমি 11 টাকার বাজার করেছি। তুমি যাও শিগগির করে আমার আশপাশগুলো নিমন্ত্রণ করেছো, আশপাশগুলো নিমন্ত্রণ করেছো। আজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ধুমধাম করে কার বাড়ি পূজা হচ্ছে? এই দুটো পূজা হলো আজকে দুঃখীরামের বাড়ি। দুঃখীরামের বাড়ি এখন পূজা আসতে হয়েছে ধুমধাম করে। এমন সময় দেখা যাচ্ছে কি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে ভক্তরা সব আসে, রোজ রোজ পূজা হয়। বাবা তিনাতে কি ভাই কারো গাঁজা নেশা আছে, কারো প্রসাদ খাওয়ার নেশা আছে, বেশিরভাগ তো লোক তো গাঁজা নেশা। তাই 1 পয়সা করে গাঁজা খায় তাই, আর ওই 2-1 টাকা সাহায্য করে। ওই 2-1 টাকা সাহায্য করা মানে তখন দেখা যাচ্ছে ওই দুঃখীরাম 1 তলা 2 তলা 3 তলা বাড়ি তৈরি করেছে, করে ছাদের মধ্যে পূজা করে। দুঃখীরামের গুরুদেবের দীনবন্ধু গোস্বামীর ছেলের উপনয়ন দেবে পৈতা দেবে। এমন সময় বলেছে যাও 3 কোটি বড় থেকে লোকা নেবে, নেওয়ার পরে আমি শিষ্য মহল থেকে ঘুরে আমার ছেলে উপনয়ন দেবো। বলছে কর্তা বড় থেকে নৌকা তো নিয়েছি, শিগগির করে চলো বলে গুরুদেব আর শিষ্য রওনা দিয়েছে। যেতে যেতে 3 কুড়ি বলছে কর্তা এত বড় নৌকা তো আমি চালাতে পারবো না, দুইজনের গান মেরে গেলে তাহলে তো তাড়াতাড়ি চলে যেতে পারি। তখন গুরুদেব হচ্ছে লোকের ওই বড় মাথায় রয়েছে। তখন বলছে দুঃখীরাম ভক্ত ভালো, গরিব মানুষ দেবে কি? ও তো দেবে না কিছু, আমার ছেলের উপরে নেবো পৈতে দেবো, তাহলে গুরুদেবের কাছে চাপ পাওয়ার ভাব, তাই তো? গুরু তো অনেক রকম গুরু আছে লেগে মা, তাই তো? বলছে ও গুরু কিছু ও শিষ্য কিছু দিতে পারবে না, ও দিন ভিখারি, ও কিচ্ছু দিতে পারবে না, ভক্ত ভাবে। এই কথা শুনে বলছে বলো গুরুদেবের এক কথা বললাম, গুরুদেব আর একটা কথা জবাব দিল। চলো ঠিক আছে, গুরুদেবের উপর কথা বলা যাবে না, কষ্ট সৃষ্টি করে জমিদার এমন অবস্থা হয়েছে। যখন গুরুদেব বলেছে যে দুঃখীরামের দিতে কিছু পারবে না, দিন ভিখারি,
আমার বাবা তিনার বাবা রাগ হয়ে গেছে। কেন? গুরুদেবকে সেই যেরকম ঠকমতি শিক্ষা দিয়েছি, গুরুদেব তেমনি শিক্ষা দিয়ে দেবো। এমন সময় ফেরার পথে বলছে, ও গুরুদেব, তুমি দুঃখের আমার বাড়িতে যাবে তো? বলছে, হ্যাঁ ভক্ত বলো, যাবো তো। আমি যাব না, আমি এত শিষ্য পথ গেছি, এত শিষ্য বাড়ি গেছি, খুব কষ্ট হয়েছে, আমি আর যাবো না। আমার নাম করবি, আমার মাথায় করে নিয়ে যাবে ও আছে, ঠিক আছে? ও নিজে আসবে আমার কাছে, তুই শিগগিরি করে চলে যা, যে একটু খালি নিমন্ত্রণ দিয়ে চলে আসবে। তিনকুড়ি এসে দেখতে পাচ্ছে যে এখানে বাড়ি, তালপাতার কুটিরে ঘর ছিল, বাড়ি আর নেই। যখন বাড়ি নেই, একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, বলছে তিনতলা বাড়ি। তখন বলছে, ওরে বাবা, গুরুদেব মারতে বললো না তিনতলা, একটা তিনতলা বাড়ি বেঁধে দিয়েছে। ঠিক আছে, হলে হতে পারে, একতলা দুতলা করে উঠে গেছে, উঠে গেছে। তিনকুড়ি ছিল তো গাঁজা নেশা। যখন ভক্তরা সব জয় বাবা তিনার, জয় বাবা তিনার বলে সব সেবা করছে, ও তাদের মাঝে কি করেছে, একটু দুটা তিনটা একটা দুটা তিনটা যখন মেরেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অচৈতন্য করে দিয়েছে। কারণ নেমন্তন্ন করতে বেকার ডাকতে হবে ব্যাংক গেছে ফিরে। সবাই যখন জয় বাবা তিনার বলছে, তার সাথে সাথে তিনকুড়ি জয় তিনার বলছে। আর গুরুদেব নদীঘাটায় বসে রয়েছে চৈত্র মাসের রোদে, পিঠের চামড়া যায় পুড়ে। এমন সময় বলছে, পারে বেটা এখন যায়, এই তো বাড়ি, এখন আসে না কেন? শীঘ্রই করে গুরুদেব কি করেছে, নৌকাটাকে গাছের গোড়ায়, তো জোয়ারের টানে ভেসে চলে যাবে, তো ভালো করে ইষ্ট করে গাছের গাছ বেঁধে বাঁধন দিয়েছে। কাছে গিয়ে বাঁধন দিয়ে খড়গটা পায়ে দিয়ে আর হাতে ছড়িটা নিয়ে টুকটুক করে আসছে। টুকটুক করে যখন আসছে, এদিকে দেখা যায় গুরুদেব বাড়ি চিনতে পারছে না। কাউকে জিজ্ঞাসা করলো, বললো কোথায়? তিনতলা বাড়ি। বলছি, কি আমি তিনতলা বাড়ি করতে বললাম, দিন ভিখারি করছিলাম, এই তিনতলা বাড়ি তৈরি করলে কেউ করে? গুরুদেব হলো হিংসা, কি আমি তিনতলা বাড়ি করতে বললাম, এই তিনতলা বাড়ি করেছে, দেখি যাই। কোথায়? বলে দুঃখী গোসাই। বলে বেটারা, গোসাই তো আমি। কেন? বাচ্চারা সব তো জানে না তো গোসাই কে। বলছে, ও তাহলে ঠিক আছে। একতলা দুতলা যখন এসছে, তখন গাজার গন্ধটা গুরুদেবের নাকে ঠেকে গেছে। যখন নাকে ঠেকে গেছে, তখন দেখা যাচ্ছে গুরুদেব বলছে, কি আমি বলছি কৃষ্ণ মন্ত্র, কি ঘুম ভাঙের পূজা করছে, গাঁজা মদের গন্ধে দেখা যাচ্ছে না। এক পা দুপা করে উঠে এসে দেখছি কি, ওই তিনকুড়ি জয় বাবা তিনার বলছে, আর তিনার চার করে লাফি বেড়াচ্ছে। গুরুদেব আর সহ্য করতে পারলেন না, হাতে ছড়ি ছিল, বেতের ছড়ি, দু তিন ঘা ভালো মতো মেরেছে। মারার পরে ও চেতনা ভেঙে যেতে বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে। এদিকে দেখছে প্রদীপ জ্বলছে, এই দুঃখীরাম, তোকে নেমন্তন্ন করেনি? বলছে, কে নেমন্তন্ন করবে? বলছে, কেন তিনকুড়ি? বলছে, তিনকুড়ি এসে ওই তো বাবা তিনার আমার ঠাকুরের নাম করছে। তোর ঠাকুরের নাম? আমি কি তুই কৃষ্ণ মন্ত্র, আর তুই কি ঘুম ভাঙা পূজা করছিস? গুরুপাদ্য গোবিন্দ ভজে সেবা বিনলকে মাঝে বলে কি করছে, খড়মের বাড়ি। এখন যখন মেরেছে, তখন দেখা যাচ্ছে ওই হাতে ছড়ি ছিল, সেই ছড়িটা লেগে সম্পূর্ণভাবে ঘরটা, কাঁচা ঘর তো, ঢেকে তছনছ হয়ে গেছে, ঢকঢক করে জল পড়ে গেছে। যখন জল পড়ে গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিন্তা করেছে যে আমি ভেবেছিলাম গুরুদেবকে উল্টোভাবে শিক্ষা দেবো, আজকের গুরুভাবে ভালোভাবে শিক্ষা দেবো। কেমন হবে? যে ছেলে উপনয়ন পড়তে দেবে, সেই সন্তানের মুখে ঢকঢক করে রক্ত তুলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রাণ বিসর্জন করে নিয়েছেন। যখন নিয়েছেন, তখন দেখা যাচ্ছে বাড়ি গোটা সবাই, গ্রাম গোটা লোক পেলে পাগল হয়ে আছে। পাগল হইতে এমন সময় বলছে, চল তুই শীঘ্রই করে বাড়ি চল। এমন সময় ভক্তকে জানাবার জন্য ভগবান সবসময় সদা সর্বদা প্রস্তুত থাকে, তাই না? ভক্তকে জানাবার জন্য, যে ভক্তরা মার খেয়ে যাওয়ার জন্য, লোকের মাথায় ওই মাথায় বসে আছে গুরুদেব তো আগে, লোকটা টানলে তো গুরুদেব তো আগে আছে, আমি তো পিছনে আছি। দেখা যাচ্ছে কি ভক্তর কানে আগে আসলো, মা কাঁদছে লঞ্চঘাটায় বসে। তখন বলছে, ও গুরুদেব, তোমার বাড়ি মরা কান্নার আওয়াজ পাচ্ছি। বলে, আয় বেটা, মরা কান্নার আওয়াজ পাচ্ছিস? আমার ছেলের উপনয়ন পড়তে দেওয়া হবে, জয় গান হচ্ছে, সবাই কৃষ্ণ নাম করছে, আর তুই বলছিস মরা কান্নার আওয়াজ হচ্ছে? তোর গাঁজা নেশা কাটেনি, আবার জোগাড় ছড়ির বাড়ি মারলে না ঠিক হয়ে যাবে। বলছে, গুরুদেব অন্যায় হয়ে গেছে, চলে গেছে, লঞ্চ ঘাটার ওপর উঠে গেছে। দীনবন্ধুর মা দেখে মত্তরে, ও
অধর নয়নে কাঁদতে শুরু করেছে। বলছে মা মরা কান্না কাঁদছো কেন? আজকে জয় গান করো, কৃষ্ণ নাম করো। তুমি আজকে আমার ছেলের উপনয়ন দেবো, চাল ডাল সব ভিক্ষা কত করে নিয়েছি। বলছে বাবা যে ছেলের বলতে দেবো সেই সত্তা তোর মারা গেছে। কি বলছো মা? তো বলছে হ্যাঁ। এদিকে তিন কুড়ি এসে বলছে ভক্ত ভগবান যা করে মঙ্গলের জন্য। যাই বেটা তুই জীবন ভর আমাদের বাড়ি খেয়ে পড়ে মানুষ হয়ে গেলি, আর ভক্ত ভগবান যা করে মঙ্গলের জন্য আজকে থেকে তুই আমাদের বাড়ি আসবি না। এই কথা সিদ্ধান্ত করেছে। এমন সময় দুঃখীরামের বাড়িতে গেছে, শীঘ্রই করে দুঃখীরামকে নিয়ে এসো। তাহ করা তো দূরে কথা, চোখে দেখতে দেবো না। সেই জন্য দুঃখীরামকে যখন ডেকে নিয়ে এসে এসে বলছে বলে দুঃখী রে শীঘ্রই করে চল, আমার সন্তান যে ছেলের উপনয়ন দেবো সেই সন্তান মারা গেছে। বলছে গুরুদেব তুমি এগুলো আগে যাও। চার টান করেছে ঘটের সামনে হতে দিয়েছে ভগবতীনাথ। আজকে তোমরা তো বলেছিলে মরা সন্তান ভালো করবে, আজকের গুরু সন্তান যার বলতে হবে সেই সন্তানের প্রাণ যদি না ফিরিয়ে দাও তাহলে আজকের থেকে ত্রিনাথের পূজা করবো না। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুব চিন্তা করে গেছে যে আজকের থেকে যদি প্রাণ বিসর্জন হয়ে যায় তাহলে সবে তো আমরা এসেছি মর্তধামে দুঃখীরামের বাড়ি, তাহলে এখান থেকে যদি শেষ হয়ে যায় তাহলে তার কেউ নাম ধান করবে না, তাই না? এমন সময় যদি তুমি মরা সন্তান ভালো করে দাও, দেবাদিক মহাদেব তুমি তো বলেছো মরা সন্তান ভালো করে দেবে, ভক্তের কথা ভগবানের কথা সমান করেছো না? তো বলছে হ্যাঁ ঠিক আছে, সবাই তিনজনে মিলে যাবো। তখন ঘর থেকে দৈববাণী হয় এই দুঃখীরাম ওঠো, ওই ভাঙা ঘটের জল যতটুকু আছে ওই ভাঙা ঘটের জল, ওই জলটা নিয়ে যাও আর কলকে ছাই বর্ষ যেটা ঘৃণা করে গেছে ওই ছাই বর্ষটা মাখিয়ে দেবে, দোয়ার তিনাতে যাওয়া ধরিয়ে দেবে, দেখবে মোরা সন্তান ভালো হবে। 7 দিন 7 রাত গুরুদেবের বাড়ি পূজা হচ্ছে। গুরুদেবের বাড়ি পূজা হচ্ছে। ওই বাজারে ছিল খঞ্জ অন্ধ আর আতুর বোবা। এমন সময় কি করেছে খঞ্জ গড়াতে করে যাচ্ছে, অন্ধ তার আঘাত করেছে। এমন সময় যাই না তুই তো অন্ধ নাকি? বলছে হ্যাঁ রে আমি জন্ম অন্ধ। বলছে ঠিক আছে আমি খঞ্জ। বলছে একটা কাজ করো, স্বীকৃতি করেছো মোরা সন্তান ভালো হয়েছে যেখানে আজকে দেখো দয়াল ত্রিনাথের পূজা করলে দেখো সবার মনস্কামনা পূর্ণ হয়, সংসারে শান্তি ফিরে আসে, বোবার বাক্য ফিরে পায় এবং খঞ্জে তার দেহ পায়। সবাই সদা সর্বদাই নাম গুণগান চলছে। আর সবাই মিলে বলো বলো দয়াল ত্রিনাথ ঠাকুর প্রণামে হরি 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 দয়াল ত্রিনাথ ঠাকুর প্রণামে হরি হরি হরি